স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে বন্ধ হাওড়া ব্রিজ। রাত 11:30 থেকে ভোর 4টে পর্যন্ত বন্ধ থাকছে হাওড়া ব্রিজ স্বাস্থ্য পরীক্ষার জন্য। সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, ঘড়িতেই সময় ঠিক রাত 11:30, অর্থাৎ এখন থেকে হাওড়া ব্রিজ বন্ধ হতে চলেছে। এ দৃশ্য বিরল, যে সেতু এক মুহূর্তের জন্য থামে না, যে সেতু দিন থেকে রাত, রাত থেকে দিন সবসময় চলমান, জনবহুল, সেই সেতু এখন শুনশান, জনশূন্য। 81 বছর বয়সী এই সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজকে রাত 11:30 থেকেই কিন্তু হাওড়া ব্রিজে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। ভোর 4টে পর্যন্ত এই রেস্ট্রিকশন থাকবে এবং 1943 সালে যে সেতু তৈরি হয়েছিল তার প্রথম স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল 40 বছর পর 1983 সালে এবং শেষবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল 1988 সালে। তারপর 36টা বছর কেটে গেছে এবং এই 36 বছরে ব্যাপক হারে বেড়েছে গাড়ির চাপ এবং সেই অশীতিপর সেতু এই প্রবল গাড়ির চাপ সামলে তার স্বাস্থ্য কেমন আছে সেটাই কিন্তু জানতে মূলত স্বাস্থ্য পরীক্ষা করার এই ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় রেলের বিশেষজ্ঞ সংস্থা রাইটস তারা স্বাস্থ্য পরীক্ষা করবেন। আজকে রাতভর কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হবে এই হাওড়া ব্রিজে। 1943 সালে এই সেতু তৈরি হয়েছিল এবং স্বাভাবিকভাবেই সেই সময় যে পরিমাণ যান চলাচল করত, এখন বর্তমানে 81 বছর পর কিন্তু সেই ছবিটা একেবারেই আলাদা, প্রচুর যান চলাচল করে। আর এই প্রবল চাপ সামলে হাওড়া সেতুর স্বাস্থ্য কেমন আছে, অর্থাৎ এই প্রবল যান চলাচলের চাপ সামলাতে গিয়ে কোনোভাবে হাওড়া সেতুর আয়ু ক্ষয় হয়নি তো, সেটা জানতেই মূলত কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করবেন রাইটসের বিশেষজ্ঞরা। তারা ইতিমধ্যেই এসে গিয়েছে এবং আমি সন্দীপকে একটু দেখাতে বলবো ছবিটা, যে একদিকে আমরা এই মুহূর্তে রয়েছি স্ট্যান্ড রোড দিয়ে, যেটা এসে হাওড়া সেতুতে মিশছে সেই প্রান্তে, সেইখানে একদিকে দেখছি যে রাইটসের যারা কর্মীরা তারা ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছে এবং তাদের যে সমস্ত যন্ত্রগুলি রয়েছে সেগুলো হাওড়া সেতুর বিভিন্ন প্রান্তে তারা কিন্তু বসাতে শুরু করছে। যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে মূলত তারা দেখবেন যে হাওড়া সেতুর যে লেভেল রয়েছে সেই লেভেল সঠিক আছে কিনা, তার জন্য যে সমস্ত যন্ত্রপাতি তারা ইতিমধ্যেই নিয়ে এসেছে এবং জানা যাচ্ছে যে হাওড়া ব্রিজের দুই প্রান্তে সেই সমস্ত যন্ত্রপাতি যেমন থাকবে এবং তার পাশাপাশি একেবারে ব্রিজের মাঝখানেও থাকবে। 4.5 ঘন্টা, প্রায় 4.5 ঘন্টার জন্য কিন্তু এই ব্রিজ বন্ধ থাকবে। কিন্তু তোমায় জানিয়ে রাখি, হাওড়া ব্রিজ 4.5 ঘন্টার জন্য বন্ধ মানেও একেবারে কলকাতার লাইফ লাইন কিন্তু বন্ধ করে দেওয়া এবং স্বাভাবিকভাবেই এই 4.5 ঘন্টা সেতু বন্ধ থাকার কারণে প্রবল একটা যানজট তৈরি হতে পারে শহরের মধ্যে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কিন্তু হাওড়া সিটি পুলিশ এবং কলকাতা পুলিশের তরফ থেকে তাদের কর্তারা জানিয়েছেন যে তারা কিন্তু ট্রাফিকের কর্মীদের সেখানে মোতায়েন করেছেন, রাতভর তারা থাকবেন এবং বিকল্প সমস্ত রাস্তা কিন্তু নির্দিষ্ট করে রাখা হয়েছে। তোমায় জানিয়ে রাখি, হাওড়ার দিক থেকে কলকাতার দিকে যে রাস্তাগুলি আসবে সেগুলোকে কিন্তু বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু সেগুলো দিয়ে আসতে হবে। দক্ষিণ হাওড়া কিংবা পশ্চিম হাওড়ার দিক দিয়ে যে সমস্ত যানবাহনগুলি আসবে সেইগুলিকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে, সেইগুলো নিবেদিতা সেতু বা বালি ব্রিজের দিকে তাদের আসতে হবে। এবার আসি কলকাতার দিকে। কলকাতার দিক থেকে যারা হাওড়ার দিকে যাবে, অর্থাৎ দক্ষিণ কলকাতার দিক থেকে হাওড়ার দিকে যেতে গেলে তাদেরকেও কিন্তু দ্বিতীয় হুগলি সেতু দিয়েই যেতে হবে এবং মধ্য কলকাতা, উত্তর কলকাতার দিক থেকে যারা আসবে তাদের সমস্ত দিক থেকে কিন্তু সেই নিবেদিতা সেতুর দিক দিয়ে হয়ে নদী পার হতে হবে। এবং যে সমস্ত গাড়িগুলি ধরো ধর্মতলার দিক থেকে হাওড়া ব্রিজের দিকে আসছিল এই 11:30টার পর থেকে তাদেরকে কিন্তু স্ট্র্যান্ড রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেন্ট্রাল এভিনিউ দিয়ে সেগুলোকেও কিন্তু তাদের অভিমুখও থাকবে নিবেদিতা সেতুর দিকে। এই এখন দেখতে পাচ্ছ একেবারে শুনশান হাওড়া ব্রিজ। যে সমস্ত গাড়িগুলো ছিল একেবারে হাওড়া ব্রিজের দু প্রান্ত থেকেই ঠিক 11:30টার সময় যান চলাচল বন্ধ করে দেওয়া হলো। যেটা রাইটসের থেকে জানা যাচ্ছে যে এখনও প্রায় মিনিট 15 তাদের সময় লাগবে তাদের যেসব যন্ত্রপাতি সেগুলোকে নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য এবং তারপরেই তারা কিন্তু সেই স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করবেন। মূলত তারা যেটা জানতে চাইছেন যে এই এতগুলো বছর, 81 বছর ধরে হাওড়া ব্রিজ যেভাবে রয়েছে এবং সেখানে যেভাবে দিনের পর দিন গাড়ির চাপ বেড়ে চলেছে, আগামী দিনে সেই গাড়ির চাপ বহন করার মতন হাওড়া ব্রিজের ক্ষমতা আছে কিনা এবং এই এতদিন ধরে এই প্রবল গাড়ির চাপ সামলে হাওড়া ব্রিজ তাতে কোনো ক্ষয় হচ্ছে কিনা, তার আয়ুতে কোনো ক্ষয় হচ্ছে কিনা। রাইটসের যারা বিশেষজ্ঞ তারা বলছেন যাতে দীর্ঘমেয়াদী আয়ু রাখা যায় এই ব্রিজের, সেই জন্যই কিন্তু এই স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন। তারা বিভিন্ন দিক থেকে, আরেকবার একটু ছবিটা দেখাতে বলবো যে রাইটসের যারা কর্মীরা তারা ইতিমধ্যেই চলে এসেছেন এবং বন্দরের কর্তৃপক্ষরা তাদের যারা ইঞ্জিনিয়ার তারাও এখানে এসেছেন। যৌথভাবে তারা কিন্তু মূলত এই আজকে যে এই কর্মসূচি সেটা রেখেছেন হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা। কিন্তু স্বাভাবিকভাবে তোমাকে যেমন একটা বলছিলাম যে হাওড়া ব্রিজ এই বেশ কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হলে কিন্তু তার একটা প্রভাব যেমন কলকাতার দিকেও পড়বে, হাওড়ার দিকেও পড়বে। সেই কারণে কিন্তু ট্রাফিক পুলিশরা বিভিন্ন যে সমস্ত ডাইভারশনগুলো আগে থেকেই তারা কিন্তু জানিয়ে রেখেছে এবং এখনও রাতভর কিন্তু ট্রাফিক পুলিশ তারা কিন্তু মোতায়েন থাকছে বিভিন্ন রাস্তায়। আরেকবার তোমায় জানিয়ে রাখি,
উত্তর কলকাতার দিকে অর্থাৎ ধর্মতলার দিক থেকে যেই গাড়িগুলি হাওড়া ব্রিজের দিকে আসার কথা তাদেরকে স্ট্র্যান্ড রোড হয়ে পোস্তা হয়ে সেন্ট্রাল এভিনিউ দিয়ে নিবেদিতা সেতুর দিকে নিয়ে যাওয়া হবে। দক্ষিণ কলকাতার দিক থেকে যারা আসবেন তারা কিন্তু বিদ্যাসাগর সেতু দিয়ে পার হতে পারবেন এবং হাওড়ার দিক থেকে যারা আসছে অর্থাৎ হাওড়ার দিক দিয়ে এসে হাওড়া স্টেশনের দিক দিয়ে এসে যারা হাওড়া ব্রিজ ধরে আসতেন তাদেরকেও কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতুর দিকে। তারা বিভিন্ন দিক থেকে কিছু গাড়ি যাবে বিদ্যাসাগর সেতুর দিকে এবং দক্ষিণ হাওড়া পশ্চিম হাওড়ার দিক থেকে আসছেন তাদের কিন্তু বালি ব্রিজ কিংবা নিবেদিতা সেতু দিয়েই পারাপার করতে হবে। তাছাড়া জিটি রোড কিন্তু খোলা থাকছে, যে সমস্ত গাড়িগুলি ওদিক দিয়ে আসবে তারা কিন্তু জিটি রোডও ধরতে পারে। ট্রাফিক কর্মীরা তারা বলছেন যানজট যাতে তৈরি না হয় তারা সমস্ত ব্যবস্থা রাখছেন। এখন এইটাই দেখার আগামীকাল ভোর 4টের সময় যখন হাওড়া ব্রিজ খোলা হবে তখন সেই যানজটের প্রভাব পড়ে কিনা, অর্থাৎ কাল সকালে হাওড়া ব্রিজ বন্ধের জন্য যে যানজট তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে সকাল পর্যন্ত সেই প্রভাব থাকে কিনা, সেটা কিভাবে ট্রাফিক কর্মীরা সামাল দেন সেটাই দেখার। অনুষ্কা, ধন্যবাদ ব্রতদীপ।